আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডলপে নামে ভার্চুয়াল ডুয়াল কারেন্সি একটি কার্ড আপনাদের নিকট শেয়ার করতে যাচ্ছে। এটা দিয়ে কিন্তু আপনি অনলাইনে যে কোনো পেমেন্ট করতে পারবেন, আর এটা কিন্তু আপনি পাসপোর্ট ছাড়া জাস্ট এনআইডি কার্ডের মাধ্যমে এই কার্ডটাকে নিতে পারবেন এবং অনলাইনে যে কোনো পেমেন্ট আপনি করতে পারবেন। ফেসবুকের পেমেন্ট, টিকটকের পেমেন্ট, যত পেমেন্ট আছে সবই কিন্তু আপনি এই ভার্চুয়াল কার্ডের মাধ্যমে করতে পারবেন। সো কিভাবে কার্ডটা নেবেন চলুন আমি আপনাদেরকে সেই প্রসেসটা দেখাচ্ছি। আপনি শুধু আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আচ্ছা, এই ভার্চুয়াল ডুয়াল কারেন্সি কার্ডটা কিনতে হলে প্রথমে কিন্তু আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করার লিঙ্কটা থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা ভিডিওর প্রথম কমেন্টে পেয়ে যাবেন। জাস্ট ওই লিঙ্কে ক্লিক করলে হবে। তারপর এই যেখানে আপনাদের একটা ইমেল দিতে হবে অ্যান্ড এইখানে একটা ক্লিক করবেন, আপনাদের ইমেলে একটা কোড যাবে, ওই কোডটা এখানে দেবেন। তারপর একটা এর সঙ্গে একটা পাসওয়ার্ড সেট করবেন আপনার ইচ্ছা মতো, যেটা আপনি মনে রাখতে পারবেন। তারপর এখান থেকে রেজিস্টার অপশন একটা ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। তারপর আপনাকে বলবে অ্যাপ্লিকেশন থেকে ডাউনলোড করার জন্য। আপনি চাইলে এখান থেকে অ্যাপ্লিকেশন থেকে ডাউনলোড করতে পারবেন বা আপনি চাইলে কিন্তু প্লে স্টোর থেকে এটাকে ইনস্টল করে নিতে পারবেন। ঠিক আছে, এটা কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে। আমি এখান থেকে এটাকে ওপেন করে নিচ্ছি। এটাকে ওপেন করে নেওয়ার পর আমরা এখান থেকে গেট স্টার্ট নামে যে অপশনটা রয়েছে, গেট স্টার্ট অপশনে যাবো। আপনি এখানে চলে আসেন। এখানে আসার পর আমরা যে ইমেলটা দিয়ে রেজিস্ট্রেশন করেছিলাম ওই ইমেলটা এখানে দেবো। তারপর যে পাসওয়ার্ডটা আমরা সেট করেছিলাম ওই পাসওয়ার্ডটা এখানে দিয়ে লগইন অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। তারপর আপনাদের ইমেল একটা কোড যাবে, ওই কোডটা আপনি জাস্ট এখানে দিবেন। এখানে দেওয়ার পর কনফার্ম অপশনে একটা ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু অ্যাপে প্রবেশ করতে পারবেন। সো তারপর আপনাদের সামনে ঠিক এরকম ভাবে কিন্তু একটি পেজ চলে আসবে। আমরা যদি এখান থেকে কার্ড অপশনে একটা ক্লিক করে দিই, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে কার্ডটা কিন্তু নিতে পারবো। আমরা যদি এখান থেকে মেনুতে আসি, এখানে আসার পর আমরা যদি এখান থেকে উপরে ক্লিক করি, প্রথমে কিন্তু আপনাদেরকে কেওয়াইসিটাকে কমপ্লিট করতে হবে। এই অপশনে যাবেন, এখানে আসার পর এই যেখানে রয়েছে কেওয়াইসি, প্রথমে কিন্তু আপনাদেরকে কেওয়াইসিটাকে কমপ্লিট করে নিতে হবে। এই অপশন আসবেন, এখানে আসার পর ঠিক এরকম ভাবে কিন্তু একটি পেজ চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে স্টার্ট আইডেন্টিটি ভেরিফিকেশন, এই অপশনে একটা ক্লিক করবেন। দেন এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনাদেরকে অবশ্যই কেওয়াইসিটাকে কমপ্লিট করে নিতে হবে। আমরা এখান থেকে উপরে যেটা রয়েছে অবশ্যই এটাতে ক্লিক করবো। আর আপনি যদি ইউএস এর হয়ে থাকেন, ইউএস এর নাগরিক যদি হয়ে থাকেন, তাহলে আপনি এটা সিলেক্ট করবেন। আমি এখান থেকে কন্টিনিউ অপশন একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর যেখানে কিন্তু আপনাদেরকে কান্ট্রি নাম্বার দিতে হবে, মানে একটা কন্ট্যাক্ট নাম্বার কিন্তু দিতে হবে। আপনি এখান থেকে অবশ্যই বাংলাদেশটাকে সিলেক্ট করবেন। আমি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করলাম। এখানে জিরো বাদে আপনাদেরকে আপনাদের নাম্বারটা দিতে হবে, মানে একটা ফোন নাম্বার দিবেন। এখানে কান্ট্রিটা সিলেক্ট করে থাকবে, এখানে স্টেট দিবেন। ঠিক আছে, এখানে মানে এখানে বাংলাদেশ দিলে হবে। দেন এখানে আপনার সিটি দিবেন। ঠিক আছে, পোস্টাল কোড দিবেন। এখানে অ্যাড্রেস লাইনে মানে আপনার যে ঠিকানাটা রয়েছে, আপনার এনআইডি কার্ডের পেছনে যে ঠিকানাটা রয়েছে ওই ঠিকানা এখানে দিবেন। অ্যান্ড অ্যাড্রেস লাইন 2তে কিছু দেওয়ার দরকার নেই, এটা অপশনাল। তারপর হচ্ছে কি এখানে আপনার বছরে কত ইনকাম করেন এটা দিতে পারেন। তারপর আপনি এই কার্ড দিয়ে কি পরিমাণ লেনদেন করতে পারেন এই পরিমাণ একটা এখানে অ্যামাউন্ট লিখে দিবেন। $100, $200 বা $500 আপনি জাস্ট এখানে লিখে দেবেন। ঠিক আছে, তো আমি সব কিছু দিয়ে এখানে কমপ্লিট করে নিচ্ছি। আচ্ছা, সব কিছু দেওয়ার পর আপনাদের সামনে এরকম ভাবে একটি পেজ শো করবে। এখানে কিন্তু আপনাকে দেখাবে যে মানে কিসের মাধ্যমে এটাকে আপনি কেওয়াইসিটা কমপ্লিট করবেন। তো আমি আইডি কার্ডের সাহায্যে এটাকে কমপ্লিট করবো। এখান থেকে আইডি কার্ডটা চুজ করলাম, কন্টিনিউ করবো। দেন এই যেখানে রয়েছে টেক এ ফটো, আমাদেরকে একটা ছবি তুলতে হবে আইডি কার্ডে। ঠিক আছে, আমরা এখান থেকে টেক এ ফটোতে ক্লিক করবো। এই যে প্রথম সাইটের একটা ছবি তুলবেন, তারপর পেছনের সাইটে একটা ছবি তুলবেন, এই আর কি। ঠিক আছে, আমি জাস্ট এখান থেকে ছবিটা তুলে দিচ্ছি। তারপর এখান থেকে ডকুমেন্ট ইজ রিডেবল এই অপশনে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর ব্যাক সাইডের পেছনের ছবিটা আপনি তুলে নেবেন। ঠিক আছে, আমি এখান থেকে ব্যাক সাইডের পেছনের ছবিটা তুলে নিচ্ছি। আপনি জাস্ট এখান থেকে ব্যাক সাইডের পেছনের ছবিটা তুলবেন। দেন এখান থেকে ডকুমেন্ট ইজ রিডেবল এই অপশনে একটা ক্লিক করে দিবেন। আপনাদের এনআইডি কার্ডটা কিন্তু আপলোড হবে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এনআইডি কার্ডটা আপলোড হয়ে গেছে। ওকে, এখন কিন্তু আপনাদেরকে ফেস ভেরিফাইটা করতে হবে। ফেস ভেরিফাইটা কিন্তু ইজিলি হয়ে যাবে। আপনি জাস্ট ডানে বামে তাকাবেন, তারপর চোখের পাতাগুলো একটু নাড়াবেন, দেখবেন এটা কিন্তু হয়ে যাবে। তারপর ফার্স্ট নাম লাস্ট নাম যদি না দেওয়া থাকে আপনি জাস্ট দিয়ে দিবেন। দেন এখান থেকে এই অপশনটা ক্লিক করে এখানে আপনি কিসের পারপাস এটাকে ইউজ করবেন আপনি চাইলে এখান থেকে এটা দিতে পারেন। এখানে অনেক কিছু রয়েছে, এখান থেকে আপনি চাইলে এটাকে মার্কেটিং ম্যানেজার বা সেলস ম্যানেজার বিভিন্ন ধরনের অপশন কিন্তু এখানে রয়েছে, আপনি চাইলে এখান থেকে এটাকে দিতে পারেন। ঠিক আছে, আমি এখান থেকে এই যে মার্কেটিং ম্যানেজার আমি দিতে পারি। দেন এখান থেকে এই যে সাবমিট নামে যে অপশনটা রয়েছে আমি সেখান থেকে সাবমিট অপশন একটা ক্লিক করে দিচ্ছি। ওকে, সেখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কেওয়াইসি ভেরিফাইটা সাকসেসফুল হয়ে গেছে। এখান থেকে কনফার্ম অপশন একটা ক্লিক করে দিবেন। আচ্ছা, এখন কিন্তু আমাদেরকে কার্ডটাকে অ্যাক্টিভ করতে হবে। কার্ডটাকে অ্যাক্টিভ করার জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে এখানে $10 ডিপোজিট করতে হবে। তো ডিপোজিট আপনি কিভাবে করবেন, তারপর কার্ডটাকে আপনি কিভাবে অ্যাক্টিভ করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে সরাসরি ডিপোজিট অপশনে চলে আসবেন। এখানে আসার পর এখান থেকে ওয়ান চ্যানেল রিচার্জ আপনি এখানে চলে আসুন। এখানে আসার পর এরকম ভাবে একটি পেজ শো করবে। আমরা এখান থেকে রিচার্জে যাবো, এখানে চলে আসুন। এখানে আসার পর এখান থেকে আপনি কি ডিপোজিট করবেন, মানে ইউএসডিটি নাকি ইউএসডিসি আপনার ইচ্ছা মতো আপনি সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে ইউএসডিটি সিলেক্ট করলাম। তারপর এখান থেকে যে রিচার্জ নেটওয়ার্ক আপনি এখানে চলে আসুন।
এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের নেটওয়ার্ক রয়েছে। আমরা এখান থেকে বাইন্যান্স স্মার্ট চেইন এই যে BIP20 যেটা হচ্ছে এটা সিলেক্ট করবো। এটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে কনফার্মে যাবেন। তো কনফার্মে আসার পর দেখতে পাচ্ছেন মিনিমাম রিচার্জ অ্যামাউন্ট কিন্তু প্রায় 0.1 সেন্টের মতো রয়েছে। আমরা এখান থেকে যে কপি অ্যাড্রেসে ক্লিক করে এখান থেকে অ্যাড্রেসটাকে কপি করে নিচ্ছি। অ্যাড্রেস কপি করা হয়ে গেছে। এখন আমরা চলে যাবো সরাসরি বাইন্যান্সে। বাইন্যান্সে আসার পর এখান থেকে অ্যাসেট থেকে আমরা এখান থেকে অবশ্যই অ্যাড ফান্ডসে যাবো বা এখান থেকে সেন্ডে যাবো। ঠিক আছে, সেন্ডে আসার পর আমরা এখান থেকে যে রয়েছে এখানে কিন্তু উইথড্র ক্রিপ্টো নামে একটি অপশন রয়েছে। আপনি এখানে চলে আসুন। এখানে আসার পর এখান থেকে আপনি USDT-টা সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে অ্যাড্রেসটা ক্লিক করে ট্যাপ করে ধরে অ্যাড্রেসটা দিব। এখান থেকে নেটওয়ার্ক অবশ্যই আমরা BIP20 যেটা হচ্ছে এটা সিলেক্ট করবো। ঠিক আছে, BNB স্মার্ট চেইন এটা সিলেক্ট করবো। দেন এখান থেকে অবশ্যই এখান থেকে মিনিমাম যেহেতু $10 উইথড্র করা যায়, অবশ্যই আপনি এখান থেকে একটু বেশি করবেন, $11 করতে পারেন, তাহলে হয়ে যাবে। এখান থেকে উইথড্রতে ক্লিক করে আপনি এখান থেকে আপনার ডলারটাকে উইথড্র করে নেবেন। ঠিক আছে, আচ্ছা, ডলারটাকে ডিপোজিট করা হয়ে গেলে এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনি সরাসরি এখান থেকে কার্ড নামে যে অপশনটা হচ্ছে অপশনে চলাবেন। এখান থেকে আপনি অ্যাপ্লাই যাবেন। তো অ্যাপ্লাই আসার পর ঠিক এরকম ভাবে একটি পেজ শো করবে। এখানে কিন্তু ভার্চুয়াল কার্ড রয়েছে, তারপর ফিজিক্যাল কার্ডও কিন্তু রয়েছে। আমরা এখান থেকে অবশ্যই ভার্চুয়াল কার্ডটা সিলেক্ট করবো। আপনি চাইলে ফিজিক্যালও নিতে পারেন, ভার্চুয়ালটা সিলেক্ট করবেন। আমি এখান থেকে ক্রিয়েটে যাব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্রিয়েট নামে একটি অপশন আছে। এখানে চলে আসুন। এখানে আসার পর এখান থেকে সেন্ড অপশনে একটা ক্লিক করবেন। আপনাদের ইমেল একটা কোড যাবে, কোডটা এখানে দিয়ে জাস্ট আপনি এখান থেকে কনফার্ম অপশনে একটা ক্লিক করে দিবেন। সো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে দেখাচ্ছে ইউর ভার্চুয়াল কার্ড ইজ রেডি। আমি এখান থেকে ভিউ কার্ড নামে যে অপশনটা হচ্ছে এখান থেকে সরাসরি ভিউ কার্ড অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কার্ডটা হয়ে গেছে, মানে রিসার্চ করা হয়ে গেছে। আমরা কিন্তু কার্ডটাকে অ্যাক্টিভ করে ফেলেছি। এন্ড আমরা চাইলে কিন্তু এখান থেকে সাপোর্ট এবার ক্লিক করে আমরা চাইলে কিন্তু এখানে দেখে নিতে পারবো যে এই কার্ড দিয়ে আমরা কি কি করতে পারবো। দেখতে পাচ্ছেন গুগল পে, অ্যাপল পে, তারপর অ্যামাজন, মানে সব ধরনের সার্ভিস কিন্তু আপনি নিতে পারবেন এই কার্ডের মাধ্যমে। যত ধরনের অনলাইন সার্ভিস রয়েছে সব কিছু কিন্তু আপনারা নিতে পারবেন। তারপর বাজেট কার্ডে ক্লিক করে আপনি চাইলে কিন্তু আপনার কার্ডের বাজেট এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, মানে আপনি দিনে কত ডলার খরচ করবেন আপনি চাইলে এটাও এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, তারপর যে CBB-তে ক্লিক করে আপনি চাইলে আপনার কার্ডের যে ইনফরমেশনগুলো রয়েছে, আপনার কার্ড নাম্বার, তারপর এক্সপায়ার ডেট, এগুলো এখান থেকে আপনি চাইলে দেখে নিতে পারেন। এইখানে একটা বিষয় হলো আপনি চাইলে কিন্তু আপনার ডলারটাকে আবার উইথড্র এখান থেকে ইজিলি করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন উইথড্র অপশনে ক্লিক করে আপনি এখান থেকে ডিটেলস দিয়ে আপনি কিন্তু এখান থেকে উইথড্রটা করে নিতে পারবেন। আর আপনি চাইলে কিন্তু সোয়াপও করতে পারবেন। দেখতে পাচ্ছেন অপশনগুলো কিন্তু রয়েছে। আর আপনি কিন্তু এখান থেকে অবশ্যই ডলারটাকে ট্রান্সফার করে আপনার কার্ডে কিন্তু অ্যাক্টিভ করতে পারবেন। দেখতে পাচ্ছেন ট্রান্সফার অপশনটা রয়েছে। আপনার ডলারটা এখান থেকে ম্যাক্স করে দেন এখান থেকে অবশ্যই আপনার কার্ডে আপনি অবশ্যই ডলারটাকে নিয়ে নিতে পারবেন আপনার বাজেট কার্ডে। ঠিক আছে, আর বাজেট কার্ডটা কিন্তু খুবই ভালো। আপনি এখান থেকে মানে সিলেক্ট করে দিতে পারবেন যে দিনে আপনার কত ডলার খরচ হবে এই কার্ডের মাধ্যমে। যদি আপনার কার্ডটা অন্য কেউ নিয়ে নেয় আপনি চাইলে কিন্তু এখান থেকে লিমিট করে দিতে পারবেন যে এত দিনে এত ডলার খরচ হবে। ঠিক আছে, আপনি চাইলে লিমিট করে দিতে পারবেন। এখানে একটা বিষয় হলো আপনারা যারা এই ভার্চুয়াল কার্ডটি ইউজ করবেন তারা এর সাথে একটা পার্সোনাল USD ব্যাংক অ্যাকাউন্ট পেয়ে যাবেন। এই অ্যাকাউন্টের মধ্যে আপনারা খুব সহজে কিন্তু যে কোনো আন্তর্জাতিক লেনদেন করতে পারবেন, ডলার জমা এমনকি উত্তোলন করতে পারবেন এই ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে। দেখতে পাচ্ছেন এই যেখানে কিন্তু ব্যাংকের একটি অপশন রয়েছে। আপনি যদি এখান থেকে ব্যাংকে যান, ব্যাংকে গেলেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা এখান থেকে আপনি ইজিলি নিয়ে নিতে পারবেন। এখান থেকে যদি ওপেন অ্যাকাউন্টে ক্লিক করে দেন, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদেরকে কিছু কথা বলতেছি USD অ্যাকাউন্টের সম্পর্কে, মানে ব্যাংক অ্যাকাউন্টের সম্পর্কে। আমরা যদি এখান থেকে ওপেন অ্যাকাউন্টে ক্লিক করি, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদেরকে একটা নাম দিতে বলতেছে। তারপরে হচ্ছে কি এখানে অকুপেশন, আপনি যদি অপশনে একটা ক্লিক করে দেন, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন শো করতেছে। যেহেতু আমি কার্ডটা নিয়েছি মার্কেটিং ম্যানেজারের জন্য, তো আপনি চাইলে কিন্তু একটা সিলেক্ট করতে পারেন। আর বিভিন্ন ধরনের অপশন কিন্তু রয়েছে, মার্কেটিং ম্যানেজারের একটা সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে কি দুইটা PDF রয়েছে, অবশ্যই আপনাদেরকে PDFগুলো ডাউনলোড করতে হবে। আপনি যদি অপশনে একটা ক্লিক করে দেন, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এই যে PDFটা রয়েছে এটা যদি আপনি জিমিনির কাছে দেন বা ChatGPT-র কাছে দেন, খুব সহজে কিন্তু এটাকে কমপ্লিট করে ফেলতে পারবেন। ঠিক আছে, আর যারা এটা কমপ্লিট করতে পারেন তো করতে পারবেন। জাস্ট PDFটা কমপ্লিট করে অবশ্যই এখান থেকে আপলোড করে দিতে হবে। দুইটা PDF কিন্তু আপনাদের এখানে আপলোড করে দিতে হবে। ঠিক আছে, আপলোড করে দেওয়ার পর এখান থেকে অবশ্যই সাবমিট অ্যাপ্লিকেশনে একটা ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের USA যে ব্যাংক অ্যাকাউন্টটা রয়েছে বা USD ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এটা কিন্তু খুলে যাবে। আর অবশ্যই কিন্তু একটা ফি লাগবে, এখানে দেখা যাচ্ছে $100। তারপর দেখুন এখানে কিন্তু আরেকটা কথা বলতেছে, এখানে আপনাদের ফেস ভেরিফাইটা কিন্তু লাগতে পারে, এগুলো কিন্তু অবশ্যই লাগবে। ঠিক আছে, এখানে কিন্তু তারা এটা বলে দিছে। আমার লিঙ্ক থেকে যারা রেজিস্ট্রেশন করবেন তারা কিন্তু 30% ডিসকাউন্ট পাবেন। অবশ্যই আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন। সো এই হচ্ছে কি ব্যাপার, আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে ডগপে কার্ডটি আপনি নিতে পারেন। যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই ডগপে কার্ডটা ইউজ করতে পারেন। এটা দিয়ে আপনি যে কোনো ধরনের অনলাইনে সার্ভিস আপনি নিতে পারবেন, যে কোনো পেমেন্ট কিন্তু আপনি এই কার্ডে সাহায্য করতে পারবেন। তো যদি ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে।